নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আমরা আজ পর্যন্ত যা যা ক্যান্ডেলস্টিক শিখেছি সেই ক্যান্ডেলস্টিক্স গুলোকে অ্যাপ্লাই করে কোনো পার্টিকুলার ট্রেন্ডে আমরা এন্ট্রি করব কি করব না সেটাকে অ্যানালাইসিস করব। আমি কোনো চার্টের মধ্যে এন্ট্রি করছি কি করছি না সেটার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্টিকুলার চার্টে এন্ট্রি করার জন্য আমি কি চার্টটাকে পুরোপুরি অ্যানালাইসিস করছি। আমাকে চার্টটাকে পুরোপুরি অ্যানালাইসিস করেই কিন্তু সেই পার্টিকুলার ট্রেন্ডে এন্ট্রি করতে হবে। তো আজকের এই ভিডিওতে কোনো পার্টিকুলার চার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা কিন্তু আমি ডিসকাস করব। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ক্যান্ডেলস্টিক্স কিন্তু ফাউন্ডেশন টেকনিক্যাল অ্যানালিসিসে। এই ভিডিওতে আমি ক্যান্ডেলস্টিক্সকে দেখে কিভাবে কোনো ট্রেন্ডে এন্ট্রি করতে হয় সেটা নিয়ে ইনডেপথে ডিসকাস করছি। এখানে আমি কোনো ওয়েস্টার্ন ইন্ডিকেটর কিন্তু ইউজ করছি না। এখানে একটা আপ এই পার্টিকুলার পয়েন্টে এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে নাকি ফ্ল্যাট মার্কেটে পরিণত হবে নাকি ডাউন ট্রেন্ডে পরিণত হবে সেটা আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝব। আমরা যদি শর্ট পজিশনে এন্ট্রি করি তাহলে ডাউন ট্রেন্ডে যদি এটা পরিণত হয় তাহলে আমরা প্রফিটে থাকব। কোন কোন প্যারামিটারস গুলো এই পার্টিকুলার পজিশনের ক্ষেত্রে পজিটিভ ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার জন্য, আর কোন কোন প্যারামিটারস গুলো ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার জন্য পজিটিভ নয়, সেগুলোকে ভালো মতো অ্যানালাইসিস করে তারপর আমরা চার্টে এন্ট্রি করব। ফার্স্ট যে পজিটিভ পয়েন্টটা আমি দেখছি যে একটা রেজিস্ট্যান্স কনফার্মেশন আছে। তিনটে ক্যান্ডেলস্টিক্স কিন্তু দেখুন রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সেম। আর রেজিস্ট্যান্স কনফার্মেশন কি বলছে, আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করছে, এটা রেজিস্ট্যান্স জোনের সৃষ্টি হয়েছে আর আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে একটা ফলিং গ্যাপের সৃষ্টি হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা ফলিং গ্যাপের কিন্তু সৃষ্টি হয়েছে। সো ফলিং গ্যাপ কি? ফলিং গ্যাপ হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। থার্ড পয়েন্ট হচ্ছে এখানে দেখুন এই ক্যান্ডেলস্টিক্সটাকে লক্ষ্য করুন, এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স একটা বেয়ারিশ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স। ফোর্থ পয়েন্ট হচ্ছে ভালো করে লক্ষ্য করুন, এই দুটো ক্যান্ডেলস্টিক্স কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন। আর ফিফথ পয়েন্ট, এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স এর পরে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক যেটা ফরমেশন ঘটেছে সেটা কিন্তু একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে, প্রাইসটা নিচের দিকে গিয়ে ক্লোজ হয়েছে। ফিফথ পয়েন্ট। সিক্স পয়েন্ট হচ্ছে যে স্মল ক্যান্ডেল আফটার লং বডি ক্যান্ডেল। কোন লং বডি ক্যান্ডেলের পর একটা স্মল বডি ক্যান্ডেলস্টিক্স এর যদি ফরমেশন ঘটে, মানে কোনো লং বডি বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর পর যদি একটা স্মল ক্যান্ডেলস্টিক স্মল ইনডিসিশন ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে আগের যে বুলিশ ট্রেন্ডটা চলছিল সেটা স্ট্রেংথ কিন্তু অতটা থাকে না। সো এটা একটা সিক্সথ কনফার্মেশন। আরেকটা জিনিস আমরা দেখছি যে এটা একটা গুড রিস্ক টু রিভার্ট রেশিও ট্রেড। কারণ যদি আপনি এখানে এন্ট্রি করেন আর আমি স্টপ লস দিলাম, এখানে আমি স্টপ লস দিলাম আর এটা হবে আমার ফার্স্ট টার্গেট। সো এটা আমার রিস্ক আর এটা আমার রিভার্ট। আর নেগেটিভ পয়েন্ট আমি এখান থেকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এটাকে আমি অতটা স্ট্রং রেজিস্ট্যান্স বলছি না। সো এখানে 7খানা প্লাস পয়েন্ট আছে। তো এখান থেকে আমি কনফার্মেশন পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার একটা চান্সেস আছে। সো এবার ভালো করে লক্ষ্য করুন, এই ট্রেডটা আমি যেখানে এন্ট্রি করেছিলাম এখানে স্টপ লস দিয়েছিলাম, তারপরে আমি কি দেখবো 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন। বেয়ারিশ ট্রেন্ডে এন্ট্রি করার পর কিভাবে ট্রেড মনিটরিং করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি, আমি রিকোয়েস্ট করবো সেটা একবার দেখুন। তো 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশনে দেখুন 1 2 3 4 5। সো প্রাইসটা নিচের দিকেই নামছে। সো এটা একটা স্ট্রং বেয়ারিশ ট্রেন্ড ধীরে ধীরে বুঝতে পারছি। আর এই স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্সটা আমাদের টার্গেট অ্যাচিভ করতে সাহায্য করেছে। সো আমি কেন এন্ট্রি করেছিলাম সেটা জানি, আর কেন আমি ট্রেড থেকে এক্সিট করলাম সেটা আমি জানি। কারণ কি? কারণ আমি আমার টার্গেটকে অ্যাচিভ করেছি। এরপরে দেখুন এই সাপোর্ট লেভেল থেকে প্রাইসটা আবার পুল ব্যাক করে ওপর দিকে যাচ্ছে। ক্যান্ডেলস্টিক্স অ্যানালিসিস যদি গভীরভাবে বুঝতে পারেন তাহলে মার্কেটে প্রাইস অ্যাকশনকে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।